খ্রিস্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। অনেকদিন পর আবারও একটা ঠাকুরের বাণী পাঠ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। কিছুদিন আগে ঠাকুরের বাণী পাঠ করেছিলাম, তাতে আপনারা অনেকে সুন্দরভাবে কমেন্টস করেছিলেন এবং ভিডিও শেষে লাইক কমেন্টসও করেছেন এবং সেই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছিল বলে আপনারা সেটা শেয়ারও করেছিলেন। খুব ভালো লেগেছিল আমার। আপনারা সবাই ঠাকুরের কাজ করছেন, আমি কিছুই করতে পারি না ঠাকুরের কাজ, কিন্তু আপনারা অনেক অনেক বেশি ঠাকুরের কাজ করেন। আমি ঘরে বসে যতটুকু পারি ঠাকুরের কাজ করতে, ঠাকুরের কথা বলতে, আর পারি বললে আমার এটা ভুল হয়ে যাবে, আমি সত্যি কিছুই জানি না, আপনারা অনেক কিছুই জানেন। তো আমি যতটুকু নিজের জীবনে যতটুকু উপলব্ধি করি, যতটুকু ঠাকুরকে ভালোবাসি, ঠিক সেইগুলোই তেমনভাবে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আজকেও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যতটুকু আমি বুঝি ততটুকুই। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং শেয়ার করে ঠাকুরের কথা সবার কাছে পৌঁছে দিবেন। জয় গুরু। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা, নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, যে আগে ঝাঁপ দেবে, যে আগে পথ দেখাবে, সেই কিন্তু নেতা। যে পথ অনুসরণ করে আমরা চলবো তা কিন্তু তাকে নেতা বলা যাবে না, কারণ যে আগে সমস্ত কিছু করেছে, যে আগে ঝাঁপ দিয়েছে, পথ দেখিয়ে আমাদের ঠিক পথে নিয়ে চলেছে, সেই কিন্তু নেতা। নতুবা কথায় কি নেতা হওয়া যায়? আমি কথাতে বলে দিলাম আমি নেতা, তা কিন্তু কখনো হয় না। তাকে কি করতে হবে? তাকে আগে ঝাঁপ দিতে হবে, পথ দেখাতে হবে। আর আগে অন্যের জন্য যথা সর্বেশ্বর ঠেলে দাও। অন্যের জন্য কি করতে হবে? যথা সর্বেশ্বর, তুমি যতটুকু পারো সমস্ত কিছু তার জন্য ঠেলে দাও। 10-এর পায়ে মাথা বিক্রয় করো। 10-এর পায়ে সবার কাছে মাথা বিক্রয় করো। মাথাটা বিক্রয় করতে হবে। আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও। আজকে এর দোষ, কালকে ওর দোষ, পরশু তার দোষ, এই দোষ দেখাটা ভুলে যেতে হবে। সেবায় আত্মহারা হও। ঠাকুর বলছেন সেবায় আত্মহারা হও। সেবা দিয়ে নিজেকে আত্মহারা করে তুলতে হবে, তবে নেতা, তবেই কিন্তু নেতা। শুধু কথায় কথায় নেতা হওয়া কিন্তু যাবে না। আমি ঝাঁপ দিয়ে দিলাম, আমি আগে পথ দেখিয়ে দিলাম, আমি কিন্তু নেতা হলাম না, কারণ আমাকে এই কাজগুলোই করতে হবে ঠাকুর যা বলেছেন। সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তাহলেই কিন্তু তুমি দেশের হৃদয় হবে। তবে দেশের রাজা, তাহলেই কিন্তু তুমি দেশের রাজা হবে। নতুবা ওসব কথা কেবল মুখে মুখে হয় না। ঠাকুর বলছেন এইসব কথা কিন্তু মুখে মুখে হবে না। যদি নেতা হতে চাও, ঠাকুর বলছেন আবার যদি নেতা হতে চাও, তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো। আমি যে নেতা, এই অহংবোধটাই কিন্তু সবসময় আমি বলি, অহংবোধটাই কিন্তু সব মানুষকে সমস্ত কিছু দিক দিয়ে ছোট করে দেয়। সমস্ত কিছু সব পতনের মূলই হচ্ছে অহংকারই পতনের মূল। আপনারা সবাই জানেন, তবু আমি বলছি। তাই ঠাকুরও বলছেন নেতৃত্বের অহংকার ত্যাগ করো। মানে আমি যে নেতা, এই নেতৃত্বের একটা অহংকার বোধ যদি আমার জন্মায়, তাহলে কিন্তু আমার কিচ্ছু হবে না। তাই ঠাকুর বলছেন যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো। আপনার গুণগান ছেড়ে দাও, নিজের গুণগান ছেড়ে দাও। আমি কি করছি, আমি ভালো, এই সেই, এগুলো সমস্ত কিছু ছেড়ে দিতে বলছেন। পরের হিতে যথা সর্বস্ব পণ করো। পরের জন্য সমস্ত কিছু ঢেলে দাও বা পণ করো। আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও। যা মঙ্গল, যা সত্য তা নিজে করে দেখাও। আর সকলকে প্রেমের সহিত বলো। সকলকে, প্রত্যেকটা মানুষকে প্রেমের সহিত বলো। দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। তার ঠাকুর বলছেন তুমি যদি সকলের মঙ্গল ও সত্য নিজে করে দেখাও, যেটা যা মঙ্গল যা সত্য তা যদি নিজে করে দেখাতে হবে এবং সকলকে প্রেমের সহিত, সবাইকে প্রেমের দ্বারা প্রেমের সঙ্গে বলতে হবে।
হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে, তখন কিন্তু হাজার হাজার লোক অনুসরণ করবে, তাহলে কিন্তু তুমি একজন নেতা সার্থক হতে পারবে। ঠাকুর যা যা বলেছেন তুমি যদি সেটা নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারো যেভাবে বলেছেন, কিন্তু এই নেতৃত্বের ভাবটা যদি তুমি নিজের মধ্যে ঠাকুর যা বলেছেন তার উল্টো করো, বিপরীত করো, তাহলে কিন্তু কিছুই হবে না। তাই ঠাকুর যেভাবে বলেছেন আমাদের প্রত্যেকটা মানুষেরই সেইভাবে ঠিক সেইভাবে চলা উচিত। আমিও চেষ্টা করি, আশা করি আপনারাও চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন, আর ঠাকুর যা যা বলেছে নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আবারও দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ঠাকুরের বাণী পাঠ, গান ইত্যাদি নিয়ে। জয় গুরু। তো এখানেই ভিডিওটা শেষ করি, আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ঠাকুরের দয়ায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে আনন্দে থাকবেন এবং সবাইকে খুব খুশিতে রাখবেন, আর ঠাকুরের কাজ সবাই মিলে আনন্দে করে যাবেন। জয় গুরু। আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। জয় গুরু।